অপরিকল্পিত নগরায়নে রাজধানী ঢাকায় পাখি হারাচ্ছে আবাস, ঘটছে বিবর্তন। সবুজায়ন সংকটে বাসাবাড়ির বারান্দা, উঁচু ভবন, টাওয়ার, এসির শেডে খুঁজে নিচ্ছে অনিরাপদ আশ্রয়। ইকোসিস্টেমের ক্ষতিতে পুরো মানব সভ্যতাই আজ সংকটে। দুর্লভ পাখি চন্দনা শতবর্ষী গাছের বড় কোঠরে বাসা বাঁধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা স্থানে পাখিটি রয়েছে। এছাড়া এমন অনেক ক্ষেত্রেই পাখির জন্য আবাস অনিরাপদ হয়ে ওঠে যখন আমরা বৃক্ষ নিধন করি। আবার চিলের বাসযোগ্য বড় গাছ খুব কম আছে ঢাকায়। এরা উঁচু ভবন, এসির নিচের শেডে ডিম পেড়ে আশ্রয় নেয়। পাখিদের অভ্যাস পরিবর্তন হচ্ছে, বিবর্তন ঘটছে তাদের আবাস সংকটে। যাদের গাছে বসবাস করার কথা তারা এখন দেয়ালের ফোকর, ভবনের ফাটল এমন বিভিন্ন জায়গায় বসবাস করছে। ঘাসবনের পাখিরা সবচেয়ে অসহায় নগরায়নের কারণে। উত্তরা দিয়াবাড়ি এবং আফতাব নগরের ঘাসবন ছাড়া আর কোথাও নেই। শীতে সাইবেরিয়া ও অন্যান্য অঞ্চল থেকে অতিথি পাখিরা আসে। আবাসিক এলাকা গড়ে উঠছে, ফলে ঘাসবনের পাখিদের জন্য তা অনিরাপদ হয়ে উঠছে। ঢাকা শহর শুধু পাখিদের জন্য নয়, মানুষের জন্যও অনিরাপদ। আমরা সবুজায়ন যেভাবে পরিবর্তন করে ফেলেছি, তাতে করে বন কিংবা জলাশয় কোনোটাতেই পাখির থাকার পরিবেশ নেই। কাশবনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের কারণে। ঢাকার পরিবেশ এবং আকাশ ছোট হয়ে আসছে পাখিদের জন্য। রাজধানীতে ৭টির মতো বড় উদ্যান রয়েছে। এর মধ্যে জাতীয় উদ্ভিদ উদ্যানের আয়তন ২০৮ একর, জিয়া উদ্যানের ৭৪ একর, রমনা পার্কের ৬৯ একর, সোহরাওয়ার্দী উদ্যানের ৬৮ একর, ওসমানী উদ্যানের আয়তন ২৩ একর, বাহাদুর শাহ পার্কের প্রায় ২৪ একর ও বলধা গার্ডেনের ৩.৩৮ একর। এছাড়া গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক, লেক পার্ক, বারিধারার লেক ভিউ পার্ক সহ আরও কিছু পার্ক রয়েছে ঢাকা জুড়ে। এগুলো পাখির আবাস ও চরণভূমি হিসেবে স্বীকৃত। পার্ক ধ্বংস এবং নগরের সবুজ এলাকা কমে যাওয়ায় পাখিদের প্রাকৃতিক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অপরিকল্পিত নগরায়ন, নদী ও বায়ুদূষণের কারণে ঢাকা শহরে পাখিদের বাসস্থান ও খাবার সংকট দেখা দিচ্ছে। প্রাকৃতিক খাবারের উৎস কমে যাওয়ায় পাখিরা খাদ্য সংকটে ভুগছে। ইকোসিস্টেমের হুমকিতে বিরূপ প্রভাব মানব সভ্যতায়।